আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আমাদের প্রিয় নবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গম বা প্রস্তাব যেভাবে হয়েছিল সেটি বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র মদিনা শরীফ গমন করার পর থেকেই বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধনাঢ্য ও সম্ভ্রান্ত পরিবারের সুদর্শন যুবক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধিক আগ্রহের প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার ও মুজাহিররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করে নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বিভিন্ন স্থান হতে প্রস্তাব আসলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনরূপ কথা না দিয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, কে দিতে পারবে আমার আদরের কন্যা নয়নের মণি কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত ও সম্মান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রি বিভিন্ন দায়িত্ব পালন করলেও তার মনের মধ্যে কেবল লুকোচুরি করছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ জল্পনা ও কল্পনা। বিভিন্ন স্থান হতে নামি দামি প্রস্তাব আসলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কার কাছে বিবাহ দিলে তার দ্বীন ঈমান ও ইজ্জত আবরু রক্ষা পাবে। আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মূলত এমন একজন সৎ, যোগ্য, জ্ঞানী, বুদ্ধিমান, শিক্ষিত, আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ, বিচক্ষণ ও সম্ভ্রান্ত ছেলের কাছে অর্পণ করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একান্ত প্রত্যাশা। দূর দূরান্ত হতে যত প্রস্তাব আসুক না কেন, কোন পাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ও আশা অনুযায়ী হয় না, যার কারণে কাউকে কোনরূপ কথা না দিয়ে চুপ করে থাকেন। মূলত আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার জন্য কোনো ধনাঢ্য পাত্র চান না, তিনি চান প্রকৃত ঈমানদার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের গঠন, প্রকৃতি, সৌন্দর্য, রূপ, গুণ, ভদ্রতা, নম্রতা, আচার ব্যবহার, কথাবার্তা, দানশীলতা, আতিথেয়তা, আমানতদারি, পিতা মাতার আনুগত্যতা, ইবাদত গুজার, আল্লাহ ভীরুতা, তাকওয়া, সুতীক্ষ্ণ প্রজ্ঞা, চাল চলন, কর্ম স্পৃহা, শোয়া বসা, খাওয়া পড়া, শিক্ষা দীক্ষা, আদব আখলাক, ধৈর্য, ধ্যান, তপস্যা, তাওয়াক্কুল ইত্যাদি রকমের মহৎ চারিত্রিক বৈশিষ্ট্যের প্রায় সব কিছুই তাহার মধ্যে ছিল। ইত্যাদি রকমের মহৎ চারিত্রিক বৈশিষ্ট্যের কথা প্রায় সকল সাহাবীর জানা ছিল, যার কারণে তাদের মধ্যে হতে অনেকেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন সঙ্গিনী হিসাবে পাওয়ার জন্য সরাসরি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বুক ভরা আশা নিয়ে প্রস্তাব দিতেন। উল্লেখ্য যে যোগ্যদের মধ্যে হতে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য আবেদন পেশ করলেন। তাদের বিশেষ আবেদন শোনা সত্ত্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদনের কোনো জবাব দিলেন না। পরিশেষে সত্যের সৈনিক শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটি ঘোড়া ও একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসী মনের সাহসী কথা শুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। এরপর অত্যন্ত গম্ভীর হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান হতে বিদায় নিয়ে গেলেন। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি যোগ্য তার মনের মতো পাত্র চেয়েছিলেন, রহমানুর রহিম আল্লাহ তাআলা তাই বিনিয়ে দিলেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিবাহের প্রস্তাব বা পয়গম কিভাবে আসছিল এবং কিভাবে কার সঙ্গে তার বিবাহ ঠিক হয়ে গেল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।